আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসছে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় শাহ আলমগীর ভাইয়ের বাসায়। তো তিনি একজন রাজশাহীর মধ্যে অন্যতম একটা ফাইটার, রাজশাহীর মধ্যে সবচাইতে বড় লফট তৈরি করেছে। তো আজকে ভাইয়ের এখানে আসছি, ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো, ভাইয়ের কিভাবে এই জগতে আসা এবং ভাইয়ের কিছু রেজাল্ট করা কবুতর দেখব এবং আপনাদেরকেও শখ করাবো। তো সরাসরি ভাইয়ের সাথে আমরা কথা বলি। মানে আপনার এই জগতে মানে কিভাবে আসা, মানে কবুতর জগতে? আসলে ভাইয়া আমি ছোটতেই কবুতর পুষতাম। কবুতর আসলে খুব শখের জিনিস, কবুতর ভালো লাগে। তারপরে একটা যে কোনো কারণে কবুতর পোষা হয়নি, ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। যে পরে অনলাইনের মাধ্যমে ভিডিও মানে ইউটিউবে দেখেছি কবুতর মানে টুর্নামেন্ট হয়। আচ্ছা। তারপরে কবুতর মানে পাকিস্তানি হাইফ্লার কবুতর দিয়ে এখন অনেক জায়গাতে টুর্নামেন্ট হচ্ছে এবং দেখছি বিভিন্ন জায়গাতে লফট ছাদের পরে কবুতর মানে দেখতে একটা ভালো লাগে। ওই মানে জিনিসগুলো দেখে একটু মানে আবার যে ছোটবেলার যে কবুতর বুঝতাম আবার শখ জেগে গেছে। এই অল্প সংখ্যক কিছু কবুতর নিয়ে কবুতর পুষতে পুষতে কবুতর যতই মানে কবুতর আসলে আগে থেকেই পুষতাম, তো কবুতরের প্রতি একটা নেশা আছে। আচ্ছা। এই দিয়ে কবুতর আস্তে আস্তে বাইরে থেকে একটু কিছু কবুতর কালেকশন করে আমাদের উস্তাদ আছে সোহাগ আহমেদ, সোহাগ ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর নিয়ে তখন এই যে টুর্নামেন্ট গেলা অংশগ্রহণ করেছি, খেলি টুর্নামেন্ট। আপনার টুর্নামেন্টে তো অনেক পুরস্কার আমরা দেখেছি এবং বাংলাদেশের সবাই জানে যে আপনি রাজশাহীতে মানে প্রচুর পরিমাণ পুরস্কার পেয়েছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কবুতর আসলে কবুতর আপনার ভালো থাকলেও হবে না, কবুতরের পিছনে সময় দেওয়া লাগবে এবং ভালো কবুতর থাকা লাগবে, ভালো ব্লাড লাইনের। আপনি যদি কবুতরের পিছনে সময় দেন আর ভালো ব্লাড লাইনের কবুতর থাকে তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো একটা মানে রেজাল্ট হবে আশা করা যায়। জি জি জি। টোটাল মানে লফটে কতগুলা কবুতর হবে? টোটাল 600 প্লাস। 600 প্লাস, মাশাআল্লাহ। এগুলো সব মানে ভালো ব্লাড লাইনের, একদম সব ভালো ব্লাড লাইনের কবুতর, পাকিস্তানি ব্লাড লাইনেরই বেশি। আমার কাছে অল্প কিছু কয়েক জোড়া গিরিবাজ কবুতর আছে, এগুলো আমার আগের, ওগুলো আমি আলাদাই রেখে দিয়েছি। আচ্ছা। আর মানে নতুনদের উদ্দেশ্যে অনেক কিছু যদি বলতেন, মানে কিভাবে এই সেক্টরে একটু আগানো যায়? আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কবুতর মেলা কবুতর পেলে কোনো লাভ নাই। কবুতর যদি ভালো ব্লাড লাইনের কেউ কবুতর আগে কালেকশন করে, যে নিজে বাড়িতে বাচ্চা উঠে নিজে কবুতর সময় দিতে হবে। আচ্ছা। তাইলে টুর্নামেন্ট গালানে অংশগ্রহণ করলে সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। সে ওর কবুতর গেলে ওই নিজে থেকে মানে আর বাচ্চা, বাড়ির বাচ্চা কখন কি প্যাটার্নে উড়ে ওই কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে। আর আপনার টুর্নামেন্টের সময় মানে কত পিচ কবুতর নিয়ে মানে মাঠে নামলে ভালো হয় আপনার মতে? এখন দেখেন টুর্নামেন্ট তো এখন অনেকগুলা হয়ে গেছে, আগে তো অল্প ইয়া ছিল। আমাদের রাজশাহীতে যেরকম মোটামুটি 10টা ভালো ক্লাব আছে, আরো ক্লাব বাড়ছে। তারপরে রাজশাহীর বাইরে খুলনা আছে, বগুড়া আছে, বিভিন্ন জায়গাতে টুর্নামেন্ট ছেড়ছে। এখন সে কতগুলা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ওই ওই মাপে ওকে কবুতর রাখতে হবে। যে সে যদি বলে যে আমি মানে অল্প কিছু সংখ্যা টুর্নামেন্ট খেলবো, তাহলে অল্প কবুতর হলে হবে। একটা টুর্নামেন্টে তো এখন আগে ছিল 1 কবুতর, এখন 3 কবুতর, তারপরে 5 কবুতর। আবার রাজশাহীতে আরেকটা টুর্নামেন্ট ছেড়ছে, সে 11 কবুতর। তাহলে 11 কবুতরের টুর্নামেন্ট যদি খেলতে যায় তাহলে তো তার কবুতর লাগবে বেশি, মিনিমাম 30 পিচ কবুতর লাগবে। 30 পিচ কবুতর হলে আপনি 11 কবুতরের টুর্নামেন্টটা সুন্দরভাবে খেলতে পারবেন। বুঝতে পেরেছি। তো আপনারও তো মনে হয় গেম আছে? হ্যাঁ, আমিও 11 কবুতরের টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি। আমি ওই কবুতর গালা আল্লাহর রহমতে এই যে শীতের আবহাওয়া ইয়া করলেই আমি রেডি করছি। আমি কবুতর আমার আরো টুর্নামেন্ট আছে, তো মোটামুটি আমি 10টা ক্লাব আছে। আপনাদের সব ক্লাবে নেন? আমি সব ক্লাবে অংশগ্রহণ করার চেষ্টা করি। যদি কবুতর আমি মোটামুটি 60 থেকে 70 পিস কবুতর রেডি করেছি। আল্লাহর রহমতে যদি কবুতর মানে সব সুস্থ থাকে তাইলে আমি সব টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আচ্ছা। তো ভাইয়ের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবং ভাইয়ের আরো কিছু কবুতর আছে, আমরা কবুতরগুলো দেখবো। আশপাশে কাজ চলছে, সাইড মানে নয়েজের কারণে ভিডিওটা খারাপ লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।